জাতীয় রাজধানীতে বায়ুর মানের অবনতির জন্য জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং দিল্লি বিশ্ববিদ্যালয় যথাক্রমে 22 এবং 23 নভেম্বর পর্যন্ত অনলাইনে সমস্ত ক্লাস পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি এবং আশেপাশের এনসিআর অঞ্চলে দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে এ ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছে। বায়ুর গুণমান সূচক অর্থাৎ AQI গুরুতর বিভাগগুলি চিহ্নিত করছে, যা ছাত্র এবং বাসিন্দাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী ঘোষণা করেছেন যে মঙ্গলবার থেকে 10 এবং 12 শ্রেণীর জন্য ব্যক্তিগত ক্লাস স্থগিত করা হবে, কারণ বর্তমানে দিল্লি গুরুতর দূষণের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে হরিয়ানার গুরুগ্রামে জেলা প্রশাসকের কার্যালয় ঘোষণা করেছে যে জেলার 12 শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শারীরিক ক্লাস 19 নভেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত পরবর্তী বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত স্থগিত থাকবে। বায়ুমানের সংকট শুধুমাত্র দিল্লিতে সীমাবদ্ধ নয়, মুম্বাই সহ অন্যান্য শহর এবং উত্তর ভারতের কিছু অংশ একই রকম অবনতির সাক্ষী। ক্রমবর্ধমান পরিস্থিতির প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট সোমবার দিল্লি এবং এনসিআর রাজ্যগুলিকে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান স্টেজ 4 দূষণ বিরোধী পদক্ষেপগুলি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছে। সর্বোচ্চ আদালত দিল্লি এবং এনসিআর অঞ্চল জুড়ে নজরদারি দল গঠনের নির্দেশ দিয়েছে, যাতে জিআরএলপির অধীনে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ ঠিকমতো অনুসরণ করা হচ্ছে কিনা তা লক্ষ্য করা যায়। এটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে পরিকল্পনার সাথে তাদের সম্মতি নিশ্চিত করে হলফনামা দাখিল করারও নির্দেশ দিয়েছে। জিআরএপি অর্থাৎ গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান হলো বায়ু দূষণ মোকাবিলা করার জন্য ডিজাইন করা জরুরি ব্যবস্থাগুলির একটি সেট, যেখানে দূষণের মাত্রা গুরুতর থ্রেশহোল্ডে পৌঁছালে স্টেজ 3 এবং স্টেজ 4 বিধিনিষেধ প্রয়োগ করা হয়। এই ব্যবস্থাগুলি বিশেষ করে নেওয়া হয়েছে দুর্বল গোষ্ঠীর জন্য। এই দুর্বল গোষ্ঠীর মধ্যে পড়ছে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিরা। শ্বেতাশীল রিপোর্ট, নিউজ আপ ডেইলি।